আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের পিছনে লড়ব। তবে প্রশ্ন থাকে, আমার ব্যাকবোন পিপলস পার্টি ভারতের বিরুদ্ধে কোনো অস্ত্র ধরবে না। আমার ব্যাকবোন পিপলস পার্টি সেনাবাহিনী নৌবাহিনী বলিগুলো অস্ত্র ধরবে না। আমার ব্যাকবোন পিপলস পার্টি পুলিশের প্রতি ঢিলপাট ছুটবে না। আমার ব্যাকবোন পিপলস পার্টি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কর্মীদের বিরুদ্ধে কোনো রকম একটা ঢিল ছুটবে না। আমার এই সংগ্রাম চলবে আদর্শিকভাবে। আমি আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আগাচ্ছি এবং আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আমি ক্ষমতা নিব ইনশাআল্লাহ। নাকি এখানে হত্যা খুনের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আসছে, নাকি এখানে সন্ত্রাসী করার জন্য আসছে? দার্শনিক জাহেদ সঠিকভাবে বক্তব্য দিতে পারছে না কেন? দার্শনিক জাহেদ এদেশের প্রতিটি মানুষকে তার ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য সংগ্রাম করছে। দার্শনিক জাহেদ ক্ষমতা যাওয়ার জন্য না, দার্শনিক জাহেদ আদর্শের মাধ্যমে প্রতিটি জনগণকে, এদেশের মানুষকে সুসংগঠিত করার জন্য সংগ্রাম করছে। কিন্তু দেখা গেল কে, তারা বিদেশিদের চক্রান্তের মাধ্যমে দার্শনিক জাহেদের মাইককে বন্ধ করা হলো কেন? প্রিয় সংগ্রাম আমার, সাবধান হয়ে যান। দার্শনিক জাহেদ একটু পরে বক্তব্য দেব এবং দার্শনিক জাহেদের মাইক চালু থাকবে, আর দ্বিতীয়বার মাইক বন্ধ করার চেষ্টা করবেন না। আর যদি করেন তাহলে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। কারণ দার্শনিক জাহেদের শান্ত রূপ দেখেছেন, দার্শনিক জাহেদের আদর্শ রূপ দেখেছেন। দার্শনিক জাহেদের যে আদর্শ, এই গণতন্ত্রের যদি একবার বিস্ফোরণ ঘটে তা থামিয়ে রাখতে পারবেন না। আপনারা অতীতের ইতিহাস লক্ষ্য করে দেখেন, সেই 52 সালের আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, আপনার ব্রিটিশ 200 বছর শাসন করেছিল, তাদেরকে কেন এদেশ থেকে বিতাড়িত করেছিল? এদেশের আম জনতা, জনগণ, এদেশের সাধারণ জনগণ, যাদের নেতৃত্বের মাধ্যমে এই আন্দোলন সফল হয়েছে। আজকে দার্শনিক জাহেদের সেই সত্য দর্শন সমাজনীতি সফল হবে ইনশাআল্লাহ, সেই আশা ব্যক্ত করছি। সমাজনীতির আন্দোলন চলছে, চলবে। গণতন্ত্রের আন্দোলন চলছে, চলবে। 6 দফার আন্দোলন চলছে, চলবে। প্রিয় সংগ্রামী ভাইরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মাইকটি বন্ধ করছে, এটা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু আমি প্রশাসন ভাইদের কাছে এই আশাটা আমি আশা করি নাই যে দার্শনিক জাহেদের এই আদর্শ সংগঠনে তারা মাইক বন্ধ করবে। কারণ এখানে ডিএমপি কমিশনের পারমিশন নিয়ে আছে, কেন এর বড় মাইক বন্ধ করা হলো? দার্শনিক জাহেদ ঠিক বলছে যে এখানে সাংস্কৃতিকটা কি, এই ব্যাখ্যাটা তো আপনাদের বুঝতে হবে, জানতে হবে, দেশ জাতিকে জানাতে হবে। আর দেশ জাতিকে জানানোর জন্য দার্শনিক জাহেদ এই প্রেস ক্লাব চত্বরে এসেছে, সমাবেশের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সেই জিনিসটাকে উনি জানাতে চাচ্ছে। আর সেখানে কি করলেন? আপনারা জিনিসটাকে বাধাগ্রস্ত করলেন, দেশ জাতিকে জানাতে দিলেন না। এতে কি করলেন? দেশ জাতিকে একটা ধ্বংসের রাজনীতি থেকে ঠেলে দিলেন। এই আশাটা আপনাদের কাছে করে নাই। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, কৃষক চরের করুণ চাহনি দেখতে আমি চাই না। আপনি দেখেছেন গ্রাম অঞ্চলে কৃষক আজকে হাহাকার। প্রিয় সংগ্রামী, স্বাধীনতা চাইনি আমি, এমন স্বাধীনতা। এখানে আমার পূর্বে দুজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়ে গেছেন, তাদের বনের হাহাকার, তাদের কষ্ট একমাত্র আমরা স্বাধীনতার আন্দোলন করি, আমরা বুঝি। সেই মুক্তিযোদ্ধাদের করুণ চাহনি, তাদের মনের হাহাকার, তারা বলছে যে আমরা এই ভারতে গোলামি করার জন্য এই দেশের স্বাধীনতা সংগ্রাম করে নেই, এই স্বাধীনতার জন্য যুদ্ধ করে নেই। তাই যখন দার্শনিক জাহেদের তারা দর্শন পেলেন, তখন তারা শপথ নিলেন দার্শনিক জাহেদের সাথে যে 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। দার্শনিক জাহেদের নেতৃত্বে সংগ্রাম চলছে, চলবে। গণতন্ত্রের সংগ্রাম চলছে, চলবে। সমাজনীতির সংগ্রাম চলছে, চলবে। 6 দফার আন্দোলন চলছে, চলবে। প্রিয় সংগ্রামী আমার, আমি পরিশেষে আপনাদের কাছে বলতে চাই, দাও দাও দাও, দুনিয়া যত গরিবদেরকে জানিয়ে দাও, তোমরা ওদের সিংহর দ্বারে ভীতি কাঁপিয়ে দাও। নেই কোনো ভেদাভেদ চাষি আর চামারে, নেই কোনো ভেদাভেদ কলি আর কামারে। পাকমন পিপলস পার্টি পদ্মা কোনো বলে মেঘনা যমুনা তথা পাকমন অববাহিকা নিয়ে যে দল, সেটাই হলো পাকমন পিপলস পার্টি। পাকমন পিপলস পার্টি একটা
স্বাধীনতার আন্দোলনের জন্য সংগ্রাম করে যাচ্ছে, যেটা 1995 সালে 1 জুলাই তিনি এই স্বাধীনতা ডাক দিয়েছেন। দীর্ঘ 30 বছর যাবৎ তিনি আদর্শের পথে সংগ্রাম করে যাচ্ছেন। এই স্বাধীনতা নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছিল, তবে আমি বলতে চাই, প্রিয় সংগ্রামী ভাই আমার, আপনারা আসুন, আমরা সেই আমাদের মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জাহিদের নেতৃত্বে হাতকে শক্তিশালী করে এবং দার্শনিক জাহিদের নেতৃত্বে ঐক্য গড়ে তোলে। আমাদের ছেলে আমাদের দেশে হবে, সেই ছেলে কবে কথাটা বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। প্রিয় সংগ্রামী ভাই আমার, আপনারা জানান